2024 আইপিএলে চ্যাম্পিয়ন হলো তো কলকাতা নাইট রাইডার্স এবং কাপ জেতার পরে প্লেয়াররা কি বললেন সেটাই বলবো এই ভিডিওতে। মানে কেকেআরের প্লেয়াররা কি বললেন সেটাই বলবো। রিঙ্কু সিং বলেছেন, আমার 6-7 বছর ধরে এটা জেতার ইচ্ছা ছিল, বাট এরপরে জিততে পেরে বেশ ভালো লাগছে। আর টাকার বিষয় বলেছে, তার যেহেতু দাম 55 লাখ টাকা, বলে আমি একসময় 5-10 টাকা নিয়ে খুশি হতাম। আমি এখানে খেলতে এসেছি এবং আমি যা পাচ্ছি এটাই আমার কাছে অনেক। আমি এটা নিয়ে খুব খুশি আর কি, যা দিচ্ছে ভগবান আমি খুবই খুশি। হর্ষিত রানা বলেছেন, এটা দলগত পারফরমেন্স ছিল, আমরা দলগত পারফরমেন্স করে কাপ জিতেছি, ভালো লাগছে বেশ কাপ জিততে পেরে। কাপ জেতার একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন সত্যি হয়েছে। আর গৌতম গম্ভীর এবং টিম স্টাফ যারা, তারাও কিন্তু সব সেলিব্রেশন করেছেন ম্যাচ শেষ হয়ে গেলে। আর শ্রেয়াস আয়ার বলেছেন যে অবশেষে স্বপ্ন সত্যি হলো, আমরা কাপ জেতার জন্য খেলতে নেমেছিলাম এবং কাপ জিততে পেরে বেশ ভালো লাগছে। সুনীল নারিনও একই কথা বলেছেন। আর মিচেল স্টার্ক বলেছেন, আমি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবো তো অবশ্যই, কিন্তু মানে টি-20 ক্রিকেট খেলবো, ওয়ানডে ক্রিকেট থেকে সে অবসর নিতে পারে, বা হয়তো ওয়ানডে ক্রিকেট কম খেলবে বাট ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেশি খেলবে, এমনটাই কিন্তু বলেছেন। আর রিঙ্কু সিং কী বলেছেন সেগুলো বলে দিয়েছি। আর শাহরুখ খান কিন্তু মানে সকলের সাথে আর কি সেলিব্রেশন করেছে। আর কলকাতায় কিন্তু ওই যে রোড শো হয় না, ট্রফি নিয়ে রোড শো কিন্তু মনে হয় হবে না সামনে, যেহেতু লোকসভা ভোট রয়েছে, লোকসভা ভোটের কারণে কিন্তু হবে না। তারপরে এই বৃষ্টি ফিষ্টির জন্য পিছিয়ে গেলে এই জন্য না হওয়ার চান্সই বেশি। ভেঙ্কটেশ আয়ার বলেছে যে কেকেআরের হয়ে খেলতে পেরে বেশ ভালো লাগছে, কেকেআরের অংশ হতে পেরে বেশ ভালো লাগছে, ট্রফি জিততে পেরে বেশ ভালো লাগছে, এটারই আশা করছিলাম আমি। এইগুলোই। আর বেস্ট আনক্যাপ প্লেয়ার অনেকে কিন্তু ভালো খেলেছে, রিয়ান পরাগ, অভিষেক শর্মা, হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক পোরেল, অনেক প্লেয়ারই কিন্তু ভালো খেলেছে। জ্যাক ফ্রেশার ম্যাকগ্রুক, সে অবশ্য বিদেশি প্লেয়ার বাট ভালো খেলেছে, চমক দেখিয়েছে এবারের আইপিএলে। এবারের আইপিএল তো শেষ হয়ে গেল, আর এই ভিডিও শেষে এটাও বলবো, সূর্যকুমার যাদব, তিলক বর্মা এরা কি মুম্বাই ছেড়ে দিচ্ছে নাকি, এটাও কিন্তু বিস্তারিত বলবো। এগুলো একটু বলে মানে এইটার পরে আমি বলছি মানে। আর সুনীল নারিন বলেছে যে মানে গৌতম গম্ভীর আমার ওপর ভরসা রেখেছিল, এই জন্য আমি ভালো খেলতে পেরেছি, টিম ম্যানেজমেন্টও ভরসা রেখেছিল। আর মিচেল স্টার্ক বলেছে, আমার খারাপ সময় পাশে ছিল টিম মেম্বাররা, সকলে স্টাফরা পাশে ছিল, এই জন্য বেশ ভালো লাগছে। রাজাত পাতিদার কিন্তু এবারের আইপিএলে ভালোই খেলেছে, আরসিবির হয়ে একটা প্লেয়ার বেশ শেষের দিকে এসে ভালো খেলে দিয়েছে। আর বিরাট কোহলি তো আগেই ভালো খেলেছে। রমনদীপ সিং ট্রফি নিয়ে আর কি সেলিব্রেশন করছিল, সেলিব্রেশন করবেই না কেন, মানে ট্রফি যে কলকাতা জিতেছে তার অবদানও কিন্তু কম না। সেই শেষের দিকে ওই ছোটোখাটো ক্যামিওগুলো না খেললে আরসিবির বিপক্ষে, লখনৌর বিপক্ষে, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হতে পারত। বিশেষ করে আরসিবির বিপক্ষে যে ম্যাচে কলকাতা 1 রানে জিতেছিল, আর ওই ম্যাচে ফিল সল্টের অবদানও ছিল অনস্বীকার্য। আর ফিল সল্ট ভিডিও কলে কথা বলেছে, কথা বলার পর সেও আনন্দ প্রকাশ করেছে, সবার সাথে কিন্তু কথা বলেছে। এই হলো বিষয়, মানে কলকাতা এবার লড়েছে, জিতেছে, পরিষ্কার কথা। দারুণ দারুণ। এরপর আবার টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে, টি-20 বিশ্বকাপ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আইপিএল নিয়ে আবার দেবো না, আইপিএল আবার সামনের বছর কোন প্লেয়ার ধরে রাখবে সেই সব বিষয়েও বলবো। 2024 আইপিএলে প্রথম দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বিদায় নিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স 2024 আইপিএলে কিন্তু ভালো খেলতে পারেনি, তার কারণ দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পর তিলক বর্মা, রোহিত শর্মা, তারপরে সূর্যকুমার যাদব আর বুমরা, এই 4 জনে কিন্তু অতটা খুশি হয়নি। এরা ভেবেছিল রোহিত শর্মার মানে পর হয়তো জসপ্রীত বুমরা নিজেও ভেবেছিল নিজে অধিনায়ক হবে, সূর্য ভেবেছিল নিজে অধিনায়ক হবে, এই জন্য মেনে নিতে পারেনি। এবং হার্দিক পান্ডিয়াকে কেউ মেনে নিতে পারছে না ক্যাপ্টেন হিসেবে, এই জন্য পারফরমেন্সও তার প্রভাব পড়েছে। আর তিলক বর্মাকে যেহেতু রোহিত শর্মা সুযোগ দিয়ে একটা প্লেয়ার বানিয়েছে, এই জন্য আর কি হার্দিক পান্ডিয়ার পাশে থাকছে না, রোহিতের পাশে কিন্তু থাকছে, সেটা থাকাই স্বাভাবিক। একটা প্লেয়ারকে বানিয়ে তৈরি করে হট করে তো ছেড়ে দেয় না কোনো দিন। হার্দিক পান্ডিয়াকে কিন্তু মুম্বাই পুরো তৈরি করেছে, আর বুমরাকেও কিন্তু মুম্বাই তৈরি করেছে, সেই জন্য তার মানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি কৃতজ্ঞ তো থাকবে বুমরা, তাই জন্য বললে ওইভাবে ছেড়ে দেওয়া যায় না। বুমরা হয়তো মানে মুকেশ আম্বানি সব কিছুই ঠিকঠাক করে নেবে, এবং ছাড়লে হয়তো রোহিত ছাড়তে পারে, ছাড়লে হয়তো টিম হয়তো রোহিত কিছুতেই থাকবে না, রোহিতই হয়তো টিম ছাড়তে পারে, আর কেউ হয়তো রোহিত হয়তো অন্য দলের হয়ে খেললো, অন্য দল যে দল কিনলো সে দলের হয়ে খেললো,
পাঞ্জাব, দিল্লি বা হয়তো কলকাতাও নিতে পারে। তবে কলকাতা হলেই যে অধিনায়ক হবে এমন কোনো কথা নেই। অন্য দলে গেলে কিন্তু অধিনায়কত্ব করতে পারবে, কিন্তু কলকাতা দলে কিন্তু অধিনায়কত্ব করতে পারবে না, প্লেয়ার হিসেবে খেলতে পারবে। তার কারণ কখনোই ট্রফি জেতা অধিনায়ককে সরিয়ে একটা নতুন কাউকে অধিনায়ক করবে না, সেটা হবে কলকাতার সব থেকে বড় ভুল ডিসিশন। সেটা আশা করছি সেটা হবে না। আর হার্দিক পান্ডা আসাতে, হার্দিক পান্ডা নিজে পারফরমেন্স তো করতে পারেনি, নিজেকে অনেক কিছু মনে করে ফেলেছিল। তার এখন সময়টাও খুব খারাপ যাচ্ছে, জাসপ্রীত বুমরাও মেনে নিতে পারছে না। এই জন্যই সমস্যাটা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে, বিস্তারিত সব বলে দিলাম। আর ঈশান কিষান কিন্তু এবারের আইপিএলে সেরকম পারফরমেন্সও করতে পারেনি। পরের বার মুম্বাই অনেক প্লেয়ারকেই ছেড়ে দেবে। সূর্যকুমার যাদব, বুমরা, তিলক এদেরকে হয়তো ধরে রাখতে পারে, কেন ছেড়ে দিলে পরে নিলামে পায় নাকি ঠিক নেই। আর বুমরা এদেরকে ভালো প্লেয়ার ছেড়ে ধরে রাখবে। আর ঈশান কিষানকে ছেড়ে দেবে, তার কারণ ঈশান কিষানকে কম টাকায় পরে কিনে নেবে, না হলে তো তাকে বেশি টাকায় দিতে হবে। তিলক বর্মাকে বোধহয় 1,80,00,000 টাকা দিয়ে কিনেছিল তখনই। তিলক বর্মা ভালো প্লেয়ার, এটা অনেকেই জানতো, এই জন্য কিন্তু অনেকের দাম উঠেছিল, অনেকে দাম উঠিয়েছিল। আর নিলামে কিন্তু এরকম দাম ওঠায়, তারপর কিন্তু অনেকেই কিন্তু নেয় না। আর আরটিএম কার্ডটা আমি বলে দিচ্ছি, আরটিএমটা আমি বলছি এই ভিডিওতেই বলে দেবো আরটিএম কি। ঈশান কিষানকে যদি 15 কোটি টাকা দিয়ে না রাখে, ছেড়ে দেয়, সেক্ষেত্রে তার দামটা কমে যাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই 16 কোটি টাকা তার দাম হবে না, তার দামটা কমে যাবে। সেটা চাইবে না মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামে সে আবার যদি রাজি না হয়, অত কম টাকার জন্য রিটেনশনে ওঠাবে, তারপর ওইখান থেকে হয়তো ঈশান কিষানকে নেবে। না পেলে ঈশান কিষানের পরিবর্তে হয়তো অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে। এটাই হবে রিটেনশনের নিয়ম, এটাই হয়তো করতে চলেছে। তো দেখা যাক কী হয়। আরটিএম কার্ড বলে দিচ্ছি, আরটিএম কার্ড দুটো করে রাখা যায়, দুটো বা একটায় দুটোই বোধহয় রাখা যায়। এবার যদি রাখা যায় সেক্ষেত্রে কী হবে, 4 জন প্লেয়ার মনে হয় ধরে রাখে। এবার 4 জন প্লেয়ারের বাইরে ওই আরটিএম কার্ড নিয়ে নিলামে গেল। এবার নিলামে যাওয়ার পর যখন নিলামে ডাক পড়লো, তিলক বর্মারই আমি ধরে নিচ্ছি ডাক পড়লো, 5 কোটি টাকা উঠেছে একদম শেষ অবধি দাম। তারপর দিল্লি, পাঞ্জাব এরা সবাই মিলে দামাদামি করে 5 কোটি টাকা উঠেছে। এবার সে যখন দাম বলবে, এই যে হ্যামারটা চিপ দেয়, হ্যামারটা চিপে যখন ওই যে হাতুড়ির মতো যেটা বাড়ি দিয়ে যখন সোল্ড দেখায়, সোল্ডের সাথে সাথে আরটিএম তুলে দিতে হবে যে নেবে আর কি। মুম্বাই ইন্ডিয়ান্সে যদি নিতে ইচ্ছে করে মুম্বাই, বা কলকাতা নিতে ইচ্ছে করলে কলকাতা তুলে দিল আরটিএম তুলে, তখন ওই প্লেয়ারটা ওই আরটিএমের পরিবর্তে ওই টাকাটাই পে করতে হলো, পে করে আরটিএম ইউজ করা গেল। এটাই হলো আরটিএম, ওই একদম শেষে বাই করা যাবে না। আমার ইচ্ছা হলো ওই প্লেয়ারকে একদম শেষ অবধি আমি ডাকলাম না, তার আগে আরটিএম দিয়ে নিয়ে নিলাম টাকা পেয়ে। অনেকে আরটিএমের ব্যাপারটা সহজভাবে বুঝতে চায় না, নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এটাই হলো আরটিএমের মূল ব্যাপার। আর আরটিএম আদৌ থাকে নাকি ঠিক নেই। আর 4 জন করে প্লেয়ার ধরে রাখা যাবে না, তার বেশি প্লেয়ার ধরে রাখা যাবে সেটা কিন্তু এখনও আমরা জানি না। 4 জন করে প্রতি বছর ধরে রাখা যায়, বাট এই বছরে একটু বেশি হলেও হতে পারে। তো দেখা যাক এখন কি হয়। বিস্তারিত সব বলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর সূর্যকুমার যাদব, বুমরা এরা ওই মুম্বাইতেই থাকছে। রোহিত হয়তো দল ছাড়তে পারে, রোহিত খেলবে না। মুম্বাই ইন্ডিয়ান্স পরের বার ভালো দল গঠন করার চেষ্টা করবে। হার্দিক পান্ডা থাকবে অধিনায়ক, রোহিত শর্মা তো দল ছেড়ে দেবে, তাহলে আর হার্দিক পান্ডার অধিনায়ক করতে অসুবিধাও হবে না। রোহিত শর্মার পছন্দ হচ্ছিল না বলে কিন্তু সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিল, যার কারণে পারফরমেন্সও তার প্রভাব ফেলছিল, পারফরমেন্সও ভালো করতে পারেনি। ভেঙ্কটেশ আয়ার আর নীতিশ রানা এদের দুজনকে হয়তো কলকাতা রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে। এদের দুজনকে মুম্বাই ইন্ডিয়ান্স নিতে চাইবে। মুম্বাইয়ের বিরুদ্ধে যারা ভালো খেলে তাদেরকে সবসময় নিতে চায়। ভেঙ্কটেশ আর নীতিশ রানা এরা কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেলে, এদেরকে নিতে চাইবে, বিশেষ করে নীতিশ রানাকে। তো এখন দেখা যাক কি হয়। নীতিশ রানাকে নিতে পারে নাকি কলকাতা 8 কোটি টাকা নিয়ে নেয়, আগের বার যেরকম নিয়েছিল আগের বার। আর ঈশান কিষানের দাম 15 কোটি টাকা উঠতেও না। ঈশান কিষানের দাম মূল 15 কোটি টাকা উঠেছিল। মূল 15 কোটি টাকা ওঠার কারণ ছিল তারা ধরেই নিয়েছিল যে ঈশান কিষানকে আমরা নেব, তার দাম 15, 16, 17 যা ওঠে উঠুক আমরা নেব। অত দাম দিয়ে কিন্তু মুম্বাই নেয় না, কিন্তু ওই বছর নিয়েছিল। কোনো সমস্যা ছিল যে ওই প্লেয়ারকেই নেবো, ও ছাড়া প্লেয়ার নেই, এই জন্যই 15 কোটি টাকা দাম উঠেছিল। এবার কিন্তু অনেক উইকেট কিপার উঠবে, অনেক উইকেট কিপার। এবার ওইখান থেকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স নিতে পারে, সেই জন্য হয়তো ঈশান কিষানকে ছাড়লেও ছাড়তে পারে, বা হয়তো নাও রাখতে পারে। সেরকম পারফরমেন্সও করতে পারেনি। 15 কোটি টাকা দিচ্ছি, পারফরমেন্স ভালো হচ্ছে না, তা রেখে কী হবে, এর জন্য হয়তো ছাড়তে পারে হয়তো।